হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। এর আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা কিভাবে সাজাবেন এবং আমরা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব, সে বিষয় নিয়ে আমাদের ২ টা টিউটোরিয়াল অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি। যেটা আপনারা অলরেডি দেখেছেন, হ্যাঁ? এবং আপনাদের প্রোফাইলগুলো যদি এভাবে সুন্দর করে সাজিয়ে থাকেন, অপটিমাইজ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা নেক্সট যে ভিডিওগুলো আপনাদের এখানে প্রোভাইড করব, হ্যাঁ? কিভাবে আমরা আরো পরে নেক্সট স্টেজগুলোতে যাব এবং আমরা কিভাবে আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাবো, আমাদের যে বায়ারগুলো তাদের কাছে আমরা কিভাবে পৌঁছাবো আমাদের নিশ অনুযায়ী। আপনি সাপোজ ধরেন Google Ads এ কাজ করেন, Google Ads এর বায়ারদের কাছে কিভাবে পৌঁছাবেন বা আপনার যে স্কিল, সেই স্কিলটা কাদের সামনে আপনি প্রেজেন্ট করবেন, সেই নিয়ে আমাদের এখানে ডিটেইলস আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লিঙ্কডইন যেহেতু একটা বিরাট বড় বা একটা মার্কেট প্লেস, অতএব এখানে জবের জন্য অনেক অপশন আছে, হ্যাঁ? লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের জায়গা। তো আমি চলে আসি আমাদের লিঙ্কডইনে, হ্যাঁ? লিঙ্কডইনে আপনারা অলরেডি কিভাবে আপনাদের প্রোফাইলগুলোকে সাজাবেন সে নিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছিল, সেটা আপনারা দেখে আপনাদের প্রোফাইলগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবেন। এখন যেটা আমরা আজকে করব লিঙ্কডইনে, সেটা হচ্ছে লিঙ্কডইনে দেখেন এখানে যে বার মেনুতে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা আছে জব। হ্যাঁ, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা যে স্কিলটা আমরা অর্জন করেছি, আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে আমাদের গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, বা আপনি ওয়েব অ্যানালাইটিক্স শিখেন বা এসইও শিখেন বা ইমেল মার্কেটিং, যা কিছু আপনি শিখেন, হ্যাঁ, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সেই নিশের উপর কিন্তু আপনার এখানে অনেক ধরনের জব পোস্ট হয়। সেই জবগুলো আপনি কিভাবে পাবেন বা সেই জবগুলোতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, এখানে আপনি লিঙ্কডইনে যদি আপনি নোটিফাইটা অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার জব পোস্টগুলো আপনার নিশের উপর যে আপনি জবগুলো করতে চান, সেই জবগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে, হ্যাঁ? এবং সেখানে আপনি ইজিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে, হ্যাঁ? বা এখানে বিজনেস অ্যানালিস্টিক লাগবে, ঠিক আছে? বা সেলস বা মার্কেটিং এক্সিকিউটিভ, আপনার যে নিশের উপর আপনি কাজ করেন, হ্যাঁ? অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার লাগবে, ইমেল মার্কেটিং ম্যানেজার লাগবে। বিভিন্ন দেশের বাইরে, দেশের ভিতরে বিভিন্ন অপশন আছে আপনার চাকরির জন্য। আপনি এখানে বিভিন্ন এজেন্সিতে বা বিভিন্ন কোম্পানিতে এখানে রিমোট জবও করতে পারেন, হ্যাঁ? তো আমরা এখানে রিমোট জব করার জন্য এই সকল এজেন্সিতে হোক বা এই সকল কোম্পানিতে হোক আমরা জয়েন করার জন্য বা তাদের এখানে অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু একটা সুন্দর ভালো মানের সিভি তৈরি করতে হবে। সেই সিভিটা আমরা কিভাবে তৈরি করব সেটা নিয়ে আজকের আমাদের মেইন টিউটোরিয়ালটা থাকবে। তো আসেন, এখন দেখেন আমি যদি ইমেল মার্কেটিং ম্যানেজার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করি, আমার যদি অলরেডি এখানে একটা সিভি বানানো থাকে, তাহলে আমি যদি ইজি অ্যাপ্লাই এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার ইমেল, হ্যাঁ, আমার ফোন নাম্বার, এভরিথিং এখানে চলে আসছে। আমি যদি এখানে নেক্সট করি, তাহলে আমার যে রিজিউমি আমি এখানে সেট করে রেখেছি, সেই রিজিউমি আমি যেটা দিতে চাই, সেই রিজিউমিটা এখানে সিলেক্ট করে দেব এবং সেটাকে দিয়ে নেক্সট করব। তাহলে কিন্তু আমি আমার সেই জবটাতে ইজিভাবে অ্যাপ্লাই করতে পারবো। অথবা আমি রিজিউমি যদি আমার সিভিটা যদি আমার পিসিতে থাকে, সেখানে আমি আপলোড করে এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমরা এটা অ্যাপ্লাই শেখার আগে যেটা আমাদের মেন করতে হবে, সেটা হচ্ছে আমরা আমরা একটা প্রফেশনাল লেভেলের আমাদের যে স্কিলটা আছে, সেই স্কিলটা দিয়ে একটা প্রফেশনাল লেভেলের সিভি কিভাবে বানাবো, সেটা নিয়ে আজকে আমাদের মেন আলোচনা থাকবে। তো চলেন আমরা একটা সিভি কিভাবে বানাতে হয়, এবং একটা সিভির জন্য অনেকগুলো ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, সেটা নিয়ে আজকের আমাদের মেন টিউটোরিয়ালটা থাকবে। তো এখন আমরা কি করব, একটা প্রফেশনাল লেভেলের স্মার্ট একটা সুন্দর করে সিভি আপনাদের তৈরি করতে হবে, আপনারা যে নিশের উপর কাজ শিখেছেন। তো সিভি তৈরি করার অনেক ধরনের ফরম্যাট আছে। আমরা যদি একটু যাই গুগল ড্রাইভের মধ্যে যাই, এখানে যদি আমরা আমাদের এখানে দেখেন, আমরা যদি একটু গুগল শিটে যাই ডক্সের মধ্যে, তাহলে এখানে কিন্তু আমরা অনেক ধরনের সিভি ফরম্যাট পাবো। আমরা যদি ডক্সের মধ্যে এখানে আসি, আসার পরে এখানে দেখেন রিজিউমি নামে একটা অপশন আছে, ঠিক আছে? আমরা যদি রিজিউমিতে একটু ক্লিক করি, হ্যাঁ, তাহলে এখানে অনেক ধরনের রিজিউমির অপশনগুলো দেখাবে। একটু ওয়েট করেন, আমরা এখানে চলে আসবে। এখানে কিন্তু দেখেন অনেক ধরনের রিজিউমি দেখাচ্ছে, হ্যাঁ? শেরিফ, সুইস, কোরাল, হ্যাঁ, অনেক ফরম্যাটের আপনাকে সিভি দেখাচ্ছে। তো আপনি চাইলে যে কোনো আপনার যে ফরম্যাটটা পছন্দ, সেই ফরম্যাটটা দিয়ে আপনি সিভি বানাতে পারবেন। তবে সিভি বানানোর সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যেই অ্যাপ্লাইটা করবেন, যেখানে যে আপনার যেই স্কিলটা দিয়ে অ্যাপ্লাই করবেন, সেই স্কিলে যে মেন কিওয়ার্ডগুলো যেন সেটা আপনার সিভিতে থাকে, এবং এটা এটিএস রিডেবল সিভি হলে খুবই ভালো। কারণ প্রত্যেকটা জবের জন্য যখন তারা সার্কুলার দেয়, তখন কিন্তু তারা একটা কিছু টার্গেটেড
কিওয়ার্ড থাকে সেই টার্গেটেড কিওয়ার্ডগুলো দিয়েই কিন্তু তারা সার্চ করে। এবং কারণ একটা জবের জন্য অনেকে শত শত হাজার হাজার অ্যাপ্লাই হয় এবং সবার সিভি কিন্তু তারা দেখে না। তারা কি করে, তাদের যেগুলো প্রয়োজনীয় কিওয়ার্ড যেগুলো তারা খুঁজতেছে সে সকল কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলেই তাদের সিভিগুলো, যাদের ওই কিওয়ার্ডগুলো দিয়ে সিভিগুলো তৈরি করা সেই কিওয়ার্ডগুলোর সিভি তাদের সামনে চলে আসে এবং সে সকল সিভিকে তারা শর্ট আউট করে সেখান থেকে তারা ইন্টারভিউয়ের জন্য কল করে। অনেকে বলে ভাই আমি তো অনেক অ্যাপ্লাই করি কিন্তু আমার কাছে তো কোনো জবের জন্য সিভি বা ইন্টারভিউয়ের জন্য কোনো কল আসে না। আসলে আপনাকে সিভিগুলো ওই রকম স্ট্যান্ডার্ড মানের হতে হবে, আপনার স্কিলগুলোকে সেভাবে তুলে ধরতে হবে এবং যেগুলো স্কিলের মেন কিওয়ার্ড সেগুলোকে অবশ্যই আপনার সিভির মধ্যে থাকতে হবে। তো আমরা যদি এখানে দেখি দুইটা ফরম্যাটের সিভি এখানে দেখি আমরা, সেরিফ বা সুইস যে কোনো একটা ফরম্যাট নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, এবং এছাড়াও আরও অনেক ফরম্যাট আছে। আপনি দেখেন এখানে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি এখানে দেওয়া হয়েছে, যেখানে আপনার কি এখানে নাম দিতে বলছে, একটা ফরম্যাট অলরেডি আপনার জন্য সে তৈরি করে রেখেছে। এখন আপনাকে কি করতে হবে, এখানে আপনার যেটা স্কিল বা আপনি যে বিষয়ে সিভিটা তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনার এখানে দিয়ে এডিট মডিফিকেশন করে সেটাকে সেভ করে আপনি আপনার জবের জন্য সেটা অ্যাপ্লাই করবেন। এখানে আপনার নাম দিবেন, আপনার যেটা মেন আপনার স্কিলের সাথে যায় সেরকম একটা এখানে ডিটেলস দিবেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, বা আপনি 3 বছর থেকে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছেন, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছেন বা গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছেন, সেই বিষয়গুলো এখানে হেডিং নামের নিচে দিবেন। এখানে আপনার কি করতে পারেন, এখানে আপনার অ্যাড্রেস দিলেন, হ্যাঁ, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেসটা এখানে দিলেন এবং এখানে দেখেন এক্সপিরিয়েন্স, আপনি যতগুলো কোম্পানিতে কাজ করেছেন এর আগে, হ্যাঁ, সেগুলো আপনি এখানে তুলে ধরতে পারেন। আপনি যদি এখানে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স না থাকে সেখানে আপনি এখানে কোনো একটা ইনস্টিটিউট থেকে আপনি ধরেন কোর্স করেছেন বা শিখেছেন, বা আমি যেমন স্কিল আপার থেকে শিখেছি, আপনারা যে এরকম যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিখেছেন সেখানকার আপনি এখানে মেনশনগুলো করে দিতে পারেন যে আমি গুগল অ্যাড শিখেছি অমুক এক জায়গা থেকে, বা আমি ফাইবারে আপওয়ার্কে কাজ করি এতদিন থেকে, আমার এই এখানে মান্থ ডেট সব কিছু এখানে মেনশন করা যায়, সেই জিনিসগুলো আপনি দিতে পারেন। এখানে আপনার স্কিলগুলো আপনি এখানে সুন্দর করে তুলে ধরতে পারেন। ধরেন আপনি আপনি যে নিশের ওপর কাজ করতেছেন, গুগল অ্যাডস নিয়ে কাজ করেন বা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন বা ওয়েব অ্যানালাইটিক্স বা গ্রাফিক্স ডিজাইন বা এসইও যেটা নিয়ে আপনি কাজ করেন, আপনার যেগুলো মেন স্কিল সেগুলো আপনি এখানে তুলে ধরতে পারেন। আপনি সাপোজ গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, তাহলে আপনি কি নিশ দিতে পারেন এখানে, আপনি গুগল অ্যাডসের ক্যাম্পেইন চালাতে এক্সপার্ট, আপনি পিপিসি ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন ভালো কাজ করেন বা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, হ্যাঁ, বা আপনি গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতে পারেন, বা আপনি গুগল অ্যাডসের লিড কালেকশন বা লিড জেনারেশন টাইপের এই নিশগুলো আপনি দিয়ে আপনার স্কিলটাকে দিবেন। আপনি একটা স্কিলে বা একটা সিভির মধ্যে আপনি শত ধরনের এক্সপিরিয়েন্স দিলে সেটা আপনার জন্য ভালো হবে না। আপনার যে কোনো একটা স্কিলের উপর আপনাকে খুব স্কিলফুল হতে হবে এবং সেটা বিষয় নিয়ে আপনি আপনার সিভিটা তৈরি করবেন। আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পান, হ্যাঁ, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এভরিথিং, আপনি কোনো প্রজেক্ট করে থাকলে সেই প্রজেক্টগুলো আপনি এখানে মেনশন করে দিবেন। হ্যাঁ, আপনি ল্যাঙ্গুয়েজ কোনটা আছে এভাবে আপনি এই সিভিটার ফরম্যাট দেখে করতে পারেন। এখানে যদি আমরা আরও একটা সিভিতে যাই, দেখেন এখানে আরও কিছু সিভি দেখাচ্ছে, এই ফরম্যাটও আপনি করতে পারেন। এটা আমরা কোথায় থেকে কাজ করি, আমরা যেখানে আমাদের ডকশিট আছে, হ্যাঁ, গুগল ড্রাইভের, সেখান থেকে আমরা এই সিভিগুলো তৈরি করতে পারি। এছাড়াও আপনি যদি গুগলে সিভি টেমপ্লেট লিখেন, হ্যাঁ, এখানে অনেক ধরনের ব্র্যান্ড বা অনেক কোম্পানি আছে যেগুলো স্যাম্পল সিভি আপনাকে এখানে প্রোভাইড করবে, সেখানে যে আপনি এডিট মডিফিকেশন করবেন বা তাদের স্যাম্পল দেখে আপনি এডিট করতে পারবেন, হ্যাঁ, সেভাবে আপনি আপনার সিভিটা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু করতে হবে, কেউ আপনাকে করে দেবে না, আপনার নিশ বা আপনার স্কিল অনুযায়ী কিন্তু আপনাকে সিভিগুলো লিখতে হবে। হ্যাঁ, এটা আমি বারে বারে আপনাকে বলতেছি, কারণ সিভিটার উপর ডিপেন্ড করে যে আপনি কি ধরনের কাজে এক্সপার্টিস আছে আপনার, আপনি কি শিখেছেন বা কি সার্ভিস দিতে পারবেন একটা কোম্পানিকে বা একটা যে কোনো এজেন্সিকে, সেই নিশের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে সিভিগুলো তৈরি করতে হবে আপনার স্কিল অনুযায়ী। তো আপনি এখানে গুগলে যে রিজিউমি লিখলে বা সিভি টেমপ্লেট লিখলে অনেক ধরনের আপনাকে সিভি টেমপ্লেট দেখাবে, সেগুলো দিয়ে আপনি করতে পারবেন। আপনি চাইলে দেখেন আমাদের সবচেয়ে আমরা এখন যেটা ডিজিটাল মার্কেটিংয়ে সবাই বেশি ইউজ করি সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভাতে যে যদি আপনি সিভি লিখেন, এখানে আমরা যদি এখানে সিভি লিখি, সিভি টেমপ্লেট, ঠিক আছে, বা সিভি স্যাম্পল লিখি বা সিভি প্রফেশনাল লিখি, হ্যাঁ, যে কোনো একটা কিছু লিখলে কিন্তু আমাদের এখানে সিভি টেমপ্লেটটা চলে আসবে। আপনার যে টেমপ্লেটগুলো পছন্দ, হ্যাঁ, যে টেমপ্লেটটা আপনার এখানে পছন্দ সেই টেমপ্লেটটা আপনি সিলেক্ট করে নিয়ে আপনি সিভিটা তৈরি করবেন। অনেক ঘিচিমিচি টেমপ্লেট, অনেক কালারফুল, অনেক সিভি যত স্ট্যান্ডার্ড এবং সুন্দর হয় তত বেশি ভালো, হ্যাঁ।
সিভি আপনার অনেক কালারিং, অনেক মডিফিকেশন করা, অনেক ডিজাইনেবল সিভির চেয়ে সিম্পল সিভিতে কিন্তু আপনার মেন জিনিস হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কতটুকু কাজ পারেন। আপনি অনেক কালারফুল, অনেক রঙিন, অনেক সুন্দর করে সিভি বানালেন, কিন্তু আপনার ভিতরে কোনো স্কিল নাই, হ্যাঁ, বা আপনি একটা ইন্টারভিউ ফেস করতে যেয়ে কথা বের হচ্ছে না মুখ দিয়ে, তাহলে কিন্তু হবে না। আপনি যদি ব্ল্যাঙ্ক পেজে আপনার সিভি, আপনার ডেসক্রিপশনগুলো লিখেন, হ্যাঁ, কিন্তু আপনার ভিতরে স্কিল আছে, আপনি একটা ইন্টারভিউ ফেস করতে যেয়ে অনেক ভালো সুন্দর ইন্টারভিউ করতে পারছেন, বা একটা যে কোনো ইন্টারভিউ ভালো রেজাল্ট আনতে পারতেছেন, বা তাদেরকে তারা যেই নিশের ওপর আপনাকে চাইতেছে সেই নিশের আপনি সুন্দর অ্যান্সারগুলো দিতে পারছেন, তাহলে বেস্ট। তো আমরা ধরেন এই সিভিটাকে যদি একটু ফলো করি, বা আপনারা ক্যানভাতে যে কোনো ধরনের সিভি আপনি নেবেন যেটা আপনার পছন্দ, হ্যাঁ, এবং আপনার এটা একটা প্রফেশনাল লেভেলের সিভি হলে খুবই ভালো। আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনো একটা সিভিকে সিলেক্ট করে আমরা সেখান থেকে মডিফিকেশন করি, যেভাবে আমরা ক্যানভাতে ইমেজ টিমেজ বানাই বিভিন্ন পোস্ট টোস্ট করার জন্য। তো আপনাদের যেটা পছন্দ হবে, আপনারা যেভাবে নিতে চান, এটা একটা স্ট্যান্ডার্ড মানের সিভি, দেখতে খুব ভালো লাগতেছে, বা আমরা সাপোজ ধরেন যে কোনো একটা সিভি নিয়ে কথা বলি, হ্যাঁ, আপনারা আপনাদের মতো বা পছন্দ মতো আপনারা সিভি চয়েস করে নেবেন। সাপোজ ধরেন আমি এই সিভিটাকে নিয়ে কথা বলি, হ্যাঁ, প্রথম দিকে যেহেতু আসতেছে, তো সিভিটা টেমপ্লেটের মধ্যে যদি যাই আমরা, তো আমরা কিভাবে জানি যে আমরা ক্যানভাতে বিভিন্নভাবে আমরা এডিট মডিফিকেশন করতে পারি, সেটা নিয়ে এখন কথা বলবো। তো আমাদের ক্যানভার এই সিভিটা আসতেছে, আমরা একটু এটাকে জুম করে নিই, হ্যাঁ, জুম করে নিয়ে দেখেন আমরা এই সিভিতে কি হচ্ছে, একটা দেখেন কিন্তু সে ব্যাক এন্ডে একটা কেমন ধরনের ফটো দিয়েছে। অবশ্যই আপনার একটা প্রফেশনাল লেভেলের ফটো দিবেন, হ্যাঁ, এবং এখানে আপনার নাম লিখলেন, নাম লেখার পরে আপনি যে বিষয়ে এক্সপার্টিজ আছে, হ্যাঁ, সেই রকম দুই একটা ওয়ার্ড লিখলেন, এখানে সেন্টেন্স লিখলেন। তারপরে কি এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, বাসার ঠিকানা, বা আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, বা আপনার কোনো সে ধরনের এজেন্সি ওয়েবসাইট থাকে, বা আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, সেগুলো আপনি এখানে মেনশন করতে পারবেন। আপনার অ্যাবাউট মি, হ্যাঁ, এখানে আপনি কতদিন থেকে কাজ করতেছেন, হ্যাঁ, আপনি কি সার্ভিসগুলো দেন, বা কি কি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, বা কোন কোন বিষয়ে আপনি এক্সপার্টিস আছে, সেই বিষয়গুলো নিয়ে একটা কয়েকটা সেন্টেন্স দিয়ে এখানে কিন্তু অ্যাবাউট মি কথাটা লিখতে পারেন। দেখেন এখানে এক্সপিরিয়েন্সের যে কথাটা আসতেছে, হ্যাঁ, এখানে এক্সপিরিয়েন্স আপনি যেগুলো আপনার শুরুর দিকের এক্সপিরিয়েন্স সেগুলো নিচে দিবেন, এবং লেটেস্ট এক্সপিরিয়েন্সটাকে সবার উপরে দিবেন। তাহলে এক্সপিরিয়েন্স আপনি যদি কোথাও এর আগে কাজ করে থাকেন, হ্যাঁ, আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে অবশ্যই সেগুলো দিবেন। আর যদি না হয় সেগুলো, তাহলে আপনি কোথা থেকে কোর্স করেছেন, বা আপনি ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে, অনেকে কি করে দেখাচ্ছে এক্সপিরিয়েন্স নাই, তারপর একটা এক্সপিরিয়েন্স বা আপনার লিঙ্কডইন থেকে একটা জব পোস্ট দেখে সেখান থেকে কোম্পানির নেম বা তার এক্সপিরিয়েন্স যেগুলো চাইছিল বা এক্সপার্টিস সেগুলো বসায় দিয়ে একটা জব এক্সপিরিয়েন্স এখানে বসায় দেয়। আপনারা ওই ধরনের কাজ করার দরকার নাই। আপনারা নর্মালি কি করবেন, আপনারা যদি ফ্রেশার হন, বা আপনার কোথাও এরকম জব এক্সপিরিয়েন্স নাই, তাহলে আপনি কোনো না কোনো এক জায়গা থেকে কোর্স করেছেন সেটা মেনশন করবেন, বা আপনি ফাইবার বা আপওয়ার্কে কাজ করেন সেই জিনিসটা মেনশন করবেন। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে, আপনি ইন্টারমিডিয়েট পাস, এসএসসি পাস, বা অনার্স পাস, মাস্টার্স পাস, এমবিএ যা কিছু করে থাকেন সেই বিষয়গুলো আপনি দুই একটা লিখবেন। আপনার স্কুল এগুলো লেখার দরকার নাই, কলেজ বা ইউনিভার্সিটি এগুলো লিখলেই ভালো। ল্যাঙ্গুয়েজটাও দিতে পারেন যে আপনি কোন কোন বিষয়ে ল্যাঙ্গুয়েজে দক্ষ আছে, এবং এক্সপিরিয়েন্স অবশ্যই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যে স্কিলগুলো স্কিলফুল, হ্যাঁ, আপনি সেগুলোই দিবেন। আপনি ধরেন গুগল অ্যাডস পারেন, ফেসবুক অ্যাডস পারেন, ওয়েব অ্যানালাইটিক্স পারেন, হ্যাঁ, যা কিছু পারেন সেই বিষয়ে টপিকসগুলোর উপর স্কিল দিবেন। যেমন আমি ধরেন এডাব্লিউএস ক্লাউড নিয়ে কাজ করি, হ্যাঁ, এবং লিনাক্স সার্ভার নিয়ে কাজ করি। আমি সে ধরনের আমার সিভিগুলো দুইটা ফরম্যাটে বানানো, আমার ডিজিটাল মার্কেটিং এক ধরনের সিভি, এক ধরনের আমার এডাব্লিউএস ক্লাউডের সিভি। আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো এখন যেটা করব, এভাবে কিন্তু আপনাদের প্রফেশনাল লেভেলের সিভি আপনারা বানায় ফেলবেন। দেখেন আমরা এই সিভিটাতে একটু যাই, হ্যাঁ, এখানে আপনারা দেখবেন যে সিভিটা আপনাদের পছন্দ হচ্ছে, এখানে সুন্দর করে একটা প্রফেশনাল লেভেলের ছবি নাম দিলেন। সেম ওভাবে একই জিনিসগুলো কিন্তু বারবার ঘুরে আসবে, এক্সপিরিয়েন্স, রেফারেন্স, হ্যাঁ, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোথায় কি কাজ করেছেন, বা আপনি কোনো রিয়াল ফিল্ডে কাজ করেছেন, সেই ফিল্ডের কাজগুলো যেটা আপনার কাছে মনে হবে যে খুব ভালো একটা কাজ হয়েছিল, সেগুলো আপনি এখানে শো করতে পারেন। বা আমরা যদি এই সিভিটা দেখি, হ্যাঁ, এখানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে সে কাজ করে, নাম দিল, তার বিষয় নিয়ে একটা এক্সপিরিয়েন্স দিল, এবং যেগুলো থেকে সে কাজ করেছে সে বিষয়গুলো এখানে দিচ্ছে, কন্ট্যাক্টের বিষয়গুলো এখানে দিয়েছে, স্কিলগুলো এখানে দিয়েছে। দেখেন সে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, ওয়েব ডিজাইন, হ্যাঁ, ডিজাইন থিঙ্কিং, ওয়েব ফ্রেম কালেকশন, হ্যাঁ, ফ্রন্ট এন্ড কোডিং, মানে এই একটা নিশের উপরই কিন্তু সে ওয়েব ডিজাইনের উপর লিখেছে, সে কিন্তু এখানে লিখেনি। যেমন আমরা অনেকে কি করি, আমরা গুগল অ্যাডস পারি, ফেসবুক অ্যাডস পারি, ওয়েব অ্যানালাইটিক্স পারি, সব কিছু দিয়ে দিই,
আমরা সব পারি, কিন্তু না, আপনি যে কোনো নিশের উপর যে এক্সপার্টিসটা আপনার আছে সে বিষয় নিয়ে আপনি সিভিটা বানাবেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে এবং ওই নিশের উপর আপনি জব অ্যাপ্লিকেশনগুলো করবেন, তাহলে আপনার জব পেতে বা একটা কোম্পানি থেকে ইন্টারভিউ পেতে আপনার খুবই সহজ হয়ে যাবে। তো এটা তো বললাম আপনারা সিভিটা কিভাবে তৈরি করবেন, এটা আপনার পুরোটা নিজস্ব ব্যাপার এবং আপনার এক্সপিরিয়েন্স, আপনি যে বিষয়ে স্কিলফুল সেগুলো নিয়ে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এবং আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেলস এভরিথিং দিয়ে কিন্তু আপনি সিভিটা তৈরি করবেন। এবং সিভিটা তৈরি করা হলে আমি দেখাই দিব আপনাদেরকে যে কিভাবে আপনাদের লিঙ্কডইনে অ্যাপ্লাই করতে হয়। লিঙ্কডইনে অ্যাপ্লাই করার সময় যখন আপনি জব পোস্টে যাবেন, হ্যাঁ, যেখানে জবে যাওয়ার পরে আপনি চাইলে যে কোনো জবে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওই সিভিটা অটোমেটিকলি চাইবে। প্রথমবার যখন আপনি সিভিটা দিয়ে দিবেন তখন ওটা কিন্তু আপনার স্টোর হয়ে থাকবে, পরের বার কিন্তু আপনি চাইলে সেই সিভিটা দিতে পারবেন। আমি যেমন দেখেন আমার দুইটা, আমি যদি মার্কেটিং লিডে যাই, হ্যাঁ, মার্কেটিং লিডে একটা ঢাকার কোম্পানি, অন সাইট আপনার কাজ করতে হবে। এখানে কিন্তু জবের জন্য তিনটা অপশন আছে, একটা অন সাইট, একটা হচ্ছে হাইব্রিড এবং একটা হচ্ছে রিমোট। ঠিক আছে, আপনি রিমোট মানে আপনি বাসা থেকে যে কোনো বিষয়ে সার্ভিস দিতে পারবেন, হ্যাঁ, এবং অন সাইট হচ্ছে আপনি অফিসেও যেতে পারেন, হ্যাঁ, এবং আপনি বাসা থেকেও কাজ করতে পারেন। এবং হাইব্রিড, হ্যাঁ, অনেক সময় অনেক বিষয় এখানে দেখেন আছে, সেই বিষয়গুলো আপনারা একটু রিসার্চ করবেন। আমরা যদি এখানে দেখেন ইমেল মার্কেটিং ম্যানেজার বা যে কোনো একটা পোস্টে যাই, সেলস মার্কেটিং এক্সিকিউটিভ, এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার সিভিটা, যে জব পোস্টটা এখানে আসলো, হ্যাঁ, সেই জব পোস্টটা ভালো করে পড়বেন যে আপনার সাথে যায় কিনা। আপনি জবের নোটিফিকেশন পাইলেন, আপনি ধুমধাম অ্যাপ্লাই করে বসে থাকলেন, এরকম কিছু করবেন না। আপনি এই যে জব পোস্টটা হয়েছে, এই জব পোস্টের সাথে আপনার এক্সপিরিয়েন্স যায় কিনা, আপনার স্কিলটা এটার সাথে চাচ্ছে কিনা, বা তারা যে ধরনের এখানে এমপ্লয়ি চাচ্ছে আপনি সে ধরনের সার্ভিস তাদেরকে দিতে পারবেন কিনা, হ্যাঁ, এভরিথিং কিছু আপনি দেখার পরে কিন্তু আপনি এখানে জব পোস্ট করবেন। অনেকে কি করে, যেই জব পোস্টে আসুক অ্যাপ্লাই করে বসে থাকে, পরে বলে যে ভাই আমি তো সব জবে অ্যাপ্লাই করি কিন্তু আমার কাছে কোনো ইন্টারভিউর কল আসে না। আসলে কি, এটা আপনাকে বুঝতে হবে যে আমার যেই স্কিল আছে সেই স্কিলের উপরে কিন্তু আমাকে জব অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। তো আমি যদি এখানে ইজি অ্যাপ্লাই যাই, যেটা অলরেডি আপনাদেরকে দেখালাম আমি একবার, যে এখানে যাওয়ার পর আমি যদি এখানে করি, আমার এখানে সিভিটা চাইবে, বা আমি এখানে কোন সিটির মধ্যে আছি, এক একটা জায়গায় এক এক ধরনের অ্যাপ্লিকেশন আসে, সেভাবে আপনি অ্যাপ্লিকেশনগুলো করবেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেন বিষয়, যে আপনারা সিভিটা খুব সুন্দর করে আপনাদের প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন সিভির জন্য। এবং আমাদের যে লিঙ্কডইন প্রোফাইলটা এর আগের ভিডিওতে দিয়েছিলাম আপনাদেরকে, কারো যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্টস করে জানাবেন, হ্যাঁ, আমাদের এই নিচে, তাহলে আমরা সেই কমেন্টসে রিপ্লাই করব বা আপনাদের যে কোনো বিষয়ে হেল্প করব। তো আমাদের সিভি বানানোর পরে আমরা প্রফেশনাল লেভেলে যে সিভিগুলো বানাবো, সিভিগুলো অবশ্যই আপনাদের নিশ অনুযায়ী হইতে হবে এবং আপনার এক্সপিরিয়েন্স বা স্কিলের অনুযায়ী হইতে হবে, তাহলে কিন্তু আপনার দিন শেষে আপনি বেনিফিটেড হবেন। এবং বিশ্বাস করেন, লিঙ্কডইন হচ্ছে আপনার একটা প্রফেশনাল জায়গা, যেখানে আপনাকে প্রফেশনাল লেভেলের লোকদের সাথে চলাফেরা করতে হবে এবং এবং নিজেকেও হতে হবে প্রফেশনাল। আপনি যাদেরকে কানেকশন পাঠাবেন আপনার নিশ অনুযায়ী, এই ক্লাসগুলো বা এই টিউটোরিয়ালগুলো এর পরে আসবে, হ্যাঁ, আমরা কিভাবে কানেকশন পাঠাবো, কাদেরকে পাঠাবো, হ্যাঁ, আমাদের এখানে ধরেন অনেকে ফ্রি অ্যাকাউন্ট থাকে, অনেকে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, অনেকে সেলস নেভিগেটর থাকে, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাকাউন্ট কিভাবে আমরা আমাদের টার্গেটেড পিপুলদের সামনে পৌঁছাবো, আমাদের বায়ারদের সামনে, এবং নিজেকে কিভাবে তুলে ধরবো, এই বিষয়গুলো নেক্সট পরের টিউটোরিয়ালগুলোতে আসবে। তো আমি প্রথমে যেটা করলাম, আমাদের প্রোফাইলটাকে সাজালাম, আমরা আমাদের জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য সিভি কিভাবে বানাতে হয় সেটা দেখালাম। এরপরে আমাদের বায়ার হান্টিং এর বিষয়গুলো আসবে। তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের এই ক্লাসগুলো কেমন লাগতেছে, বা আমাদের এখানে কোনো মডিফিকেশন বা কোনো কিছু আরো নতুন কিছু নিয়ে আসতে হবে কিনা, সেটা আমাদের সাজেশন দিতে পারেন। এবং পরিশেষে আমি আপনাদেরকে আমার সিভিটা দেখাই, এটা হচ্ছে আমার একটা নিজস্ব বানানো সিভি, সেটা আমি এখানে, এটা আমার যেটা এডাব্লিউএস এর আমি কাজ করি সেটার উপর এক্সপিরিয়েন্স এর উপর সিভি এটা আমার। আমি এডাব্লিউএস এর ডেভঅপস ইঞ্জিনিয়ার ছিলাম, যেটা আপনারা অনেকে জানেন, এবং আমি এডাব্লিউএস এর সার্টিফাইড ইঞ্জিনিয়ার, রেড হ্যাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার, সিসকো করা আছে, আমি পাইথন ল্যাঙ্গুয়েজ পারি, এবং আমার যেগুলো কি অ্যাচিভমেন্ট সেগুলো দেওয়া আছে, আমার জব এক্সপিরিয়েন্সগুলো এভাবে, হ্যাঁ, প্রত্যেকটা আমি কোথায় কোন কোম্পানিতে কতদিন চাকরি করেছি সে বিষয়গুলো দেওয়া আছে, আমি কোথা থেকে পড়াশোনা করেছি সেটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলোই আপনার মেন সিভিতে থাকবে, যে আপনি কি বিষয়ে কাজ করেন, আপনার নিজের সম্পর্কে প্রথমে বলবেন, আপনার ইমেল বা আপনি কোথায় চাকরি করতেন সেগুলো থাকবে, এবং আপনার কি এক্সপিরিয়েন্স যেগুলো সেগুলো নিয়ে আপনি এখানে তুলে ধরবেন, এবং
আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন কিনা বা আপনার কোনো সার্টিফাইড আছে কিনা। অনেকেই আমরা কি করি, গুগল অ্যাডসের সার্টিফিকেশন আছে, ওয়েব অ্যানালাইটিক্সের সার্টিফিকেশন আছে, যেগুলো আমরা স্কিল শপ থেকে পাই, সেগুলো আপনার এখানে দিতে পারেন। এবং আপনি কি অ্যাচিভমেন্ট যেগুলো করছেন, কি কাজগুলো করছেন, কোথায় কতদিন কোন কোম্পানিতে আপনি যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেগুলো করবেন। এটা আমি AWS এর ক্ষেত্রে ইউজ করি। এবং আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এটা দেখালাম না, কারণ আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা একে অপরের সিভিগুলোকে কপি করি। হ্যাঁ, তো আপনারা নিজের মতো করে এখানে অনেক ফরম্যাট আপনাদেরকে দেখালাম, টেমপ্লেট দেখালাম কিভাবে সিভি বানাবেন আপনারা। হ্যাঁ, সেই ফরম্যাটে আপনারা আপনাদের সিভিগুলো তৈরি করে নেবেন। এবং সিভি তৈরি করতে যে কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে নক করে জানাবেন বা আমাদের কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা সেই কমেন্টসে রিপ্লাই দেবো বা আপনাদেরকে এসে হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল যে আমাদের লিঙ্কডইনের জন্য আমরা নেক্সটে আগাবো এবং জবের জন্য অ্যাপ্লাই করব। এই জন্য আমাদের একটা সুন্দর প্রফেশনাল সিভি লাগবে। সেই সিভির বিষয়ে আজকে আলোচনা করলাম। আমি চাইলে পুরো একটা সিভি আপনাদেরকে তৈরি করে দিতে পারতাম, কিন্তু কি হলো, আসলে আপনাদেরকে নিজেকে করতে হবে এই জিনিসটা। হ্যাঁ, যে আপনার যে স্কিলটা, সেই স্কিলটা অনুযায়ী আপনাকে আপনার সিভিটা তৈরি করতে পারবে। আমি চাইলে এখন গুগল অ্যাডসের বা ফেসবুক অ্যাডসের একটা সিভি কীভাবে তৈরি করতে হবে, কী কী লিখতে হবে, তখন কি হবে, সবাই ওই জিনিসটাকে ফলো করবে, নিজের ভিতর থেকে কোনো ইউনিক জিনিস নিয়ে আসবে না। এই জন্য কিন্তু আমি পুরা সিভিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম না, জাস্ট আমি আপনাদেরকে টেমপ্লেট দেখায়, ফরম্যাট দেখায় বলে দিলাম যে আপনি এইভাবে আপনাদের সিভিগুলোকে তৈরি করবেন। হ্যাঁ, তাহলে কি হবে, এক একজনের ব্রেন এক এক রকম এবং এক একজনের ইউনিকনেস, এক একজনের স্কিল, এক একজনের এডুকেশন, হ্যাঁ, এক একজনের এক্সপার্টিস আলাদা এবং তার সিভিগুলো হবে আলাদা। এভাবে আপনারা অবশ্যই আপনাদের লিঙ্কডইনে যদি আপনি ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটা সুন্দর সিভি তৈরি করে ফেলবেন। এবং লিঙ্কডইনে যে জব পোস্টগুলো এখানে আসে, সেই জব পোস্টগুলো যেটা আপনার নিশ অনুযায়ী, যেটাতে আপনি এক্সপিরিয়েন্স আছে বা যে জবটা আপনার পছন্দ, সেই জবটাতে তখন আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। হ্যাঁ, আপনারা লিঙ্কডইন নিয়ে এভাবে ট্রাই করতে থাকেন। আমি আপনাদেরকে একটার পর একটা আমাদের টিউটোরিয়াল নিয়ে এসে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যে আউট অফ মার্কেট প্লেসে আমরা কিভাবে ভালো কিছু করতে পারি, এবং আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা আমাদের নিশ অনুযায়ী, আমাদের স্কিল অনুযায়ী পোস্টগুলো করতে পারি। অনেকে অনেক ধরনের পোস্ট এখানে দিয়ে থাকে, আপনাদের বিভিন্ন গ্রুপ আছে, সেগুলোতে আমাদের পোস্টগুলো দিয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো একের পর এক। এবং আপনারা কি করবেন, আপনাদের প্রথম কাজটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া। দ্বিতীয় স্টেপে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আপনার বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার সিভিটাকে ওইরকমভাবে প্রফেশনাল লেভেলে একটা সিভি ক্রিয়েট করে আপনাকে অবশ্যই আপনাকে এখানে যে জবের অপশন আছে, সেই জবের অপশনগুলোতে অ্যাপ্লাই করা। তো আজকের মতো এটুকুই। যারা ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ক্লায়েন্ট হান্টিং, লিঙ্কডইন নিয়ে ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। এছাড়াও কি আমাদের এখানে বিভিন্ন প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট অনুযায়ী কিন্তু আপনি শিখতে পারেন। এখানে আমার যে ভিডিওগুলো দেওয়া আছে, একজন ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে এখান থেকে সবকিছু করতে পারবেন। আপনি গুগল অ্যাডসের বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু ক্লাস এখানে পাবেন। আপনি ফেসবুক অ্যাডসের টিউটোরিয়াল পাবেন, ওয়েব অ্যানালাইটিক্সের টিউটোরিয়াল পাবেন। আপনি যদি যে কোনো ধরনের সাপোর্ট, এখানে অনেক ধরনের লাইভ সাপোর্ট ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, লাইভ কাজের প্রবলেম সলিউশন আছে, সেগুলো পাবেন। হ্যাঁ, লিঙ্কডইন নিয়ে কাজ পাবেন, ফেসবুকের ট্র্যাকিং নিয়ে কাজ পাবেন। হ্যাঁ, তো এই প্লেলিস্ট দেখেও আপনারা আপনাদের নিশ অনুযায়ী কাজগুলো শিখতে পারেন। তো আজকের মতো এটুকুই। আপনারা আপনাদের প্রোফাইলগুলোকে সাজান এবং আপনাদের একটা প্রফেশনাল লেভেলের সিভি তৈরি করেন। আমরা আবার আসবো এরপরে কিভাবে আমাদের আউট অফ মার্কেট প্লেসে বায়ার হান্টিং করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়ে সামনে আগাইতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।